আওয়ামী শাসনামলে শেখ হাসিনার আস্থাভাজন ও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানান সহিংসতার পর শেখ হাসিনা সহ ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে শেখ হাসিনা সহ সব ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রী এমপিরা বিদেশ পালিয়েছেন। তবে সমালোচিত সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম দেশে আছেন নাকি বিদেশ চলে গেছেন সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে জনমনে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে নৌকা মনোনীত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মমতাজ। তবে গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও হেরে যান ট্রাক প্রতীকের কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের কাছে হেরে তিনি কোণঠাসা হয়ে যান এবং তাকে এরপর থেকে এলাকায় খুব বেশি দেখা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে তার নিজ এলাকায় মানিকগঞ্জে দেখা যায়নি এবং জানা যায় তিনি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করছিলেন। এদিকে স্থানীয় উত্তেজিত জনতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করলেও, ভাঙচুর করলেও, অগ্নিসংযোগ করলেও মমতাজ বেগমের সাথে এরকম কোনো কিছু ঘটেনি। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা কিংবা অন্য স্থানে আত্মগোপন করে রয়েছেন। বিতর্কিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ, পদ বাণিজ্য, এমপির বিশেষ বরাদ্দ সহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে তার নামে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জেরেও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।